বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এবার নজর রাখবো আবহাওয়ার দিকে। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে 18.4 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 91%। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, কি জানা যাচ্ছে? ওয়েদার আপডেট কি জানাচ্ছে? দেখো, বছরের শুরুতে রাজ্য জুড়ে কিন্তু একেবারে শীতের স্পেল শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গত কয়েকদিন ধরে অনেকটাই শীত নেমেছে, অর্থাৎ বলা যায় শীতের থাবা বসিয়েছে। এবং সেক্ষেত্রে শুধু রাজ্যই নয়, রাজ্যের বলা যায় শৈত্যপ্রবাহ থেকে রেহাই মিলছে না এখন উত্তর ভারতে। এবং উত্তর ভারত থেকে কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া, সেই সাথে উত্তরের হাওয়া রাজ্যে ঢুকছে, যার কারণে কিন্তু একেবারে ঠান্ডা স্পেল শুরু হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের যদি লক্ষ্য করি, তাহলে বলা যায় পশ্চিমবঙ্গেও কিন্তু এখন শীতের পথে বাধা নেই, অর্থাৎ সেক্ষেত্রে যার ফলে কিন্তু বলা যায় রাজ্যের কিন্তু এখন তত্ত্বরীয় পারদ কিন্তু অনেকটাই পতন হচ্ছে। এবং তার পাশাপাশি মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু রাজ্যের পারদ 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রিতে নেমে গেছে। এবং দুদিনে প্রায় বলা যায় 5 ডিগ্রি পারদ পতন হয়েছে। এবং এই পারদ পতনের ধাক্কা সামলাতে কিন্তু কার্যত নাজেহাল শহরবাসী। এবং রাজ্য জুড়ে এখন প্রবল ঠান্ডার কামড়। এবং এদিকে বলা যায় যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর ভারত জুড়ে যে ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডা, সেই ঠান্ডার কামড়ে কিন্তু চলবে মকর সংক্রান্তি। যেহেতু আগামীকাল রয়েছে বাঙালির পৌষ মাসের অন্তিম পর্বের মকর সংক্রান্তি, এবং এই মকর সংক্রান্তিতে কিন্তু বাঙালিরা কিন্তু বা যারা শীত বিলাসীরা রয়েছেন তারা কিন্তু শীতের আশা করেনি। সেই জায়গায় যেহেতু লক্ষ্য করা গেছিল যে নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে যেহেতু একেবারেই শীত ছিল না, সেই জায়গায় একটা চিন্তা ছিল বাঙালির বা বলা যায় সেক্ষেত্রে যে মকর সংক্রান্তিতে আদৌ শীত থাকবে কিনা। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শীতের স্পিড অনেকটাই, এবং এর মধ্যে শৈত্যপ্রবাহ থেকে রেহাই পাওয়ার আপাতত কোনো সম্ভাবনা থাকছে না, যেহেতু ঠান্ডার এত স্পিড। এবং ঠান্ডার সঙ্গে জীবন বলা যায় জনজীবনকে কিন্তু কার্যত স্তব্ধ হয়ে দিচ্ছে কুয়াশার। এবং এই কুয়াশার অস্বাভাবিক দাপট অনেক জায়গায় কিন্তু দৃশ্যমানতা সেক্ষেত্রে গিয়ে শূন্যের দিকেই ঠেকেছে। এবং কিছু কিছু জায়গায় কুয়াশার দাপটে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কার্যত যদি আমি ভোরের দিকে লক্ষ্য করি, ভোরের দিকে কিন্তু একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা যাচ্ছে রাজ্য, যার কারণে কিন্তু বলা যায় যে সড়ক পথ সেই সাথে কিন্তু কাজকর্ম কিন্তু অনেকটাই লাঠি উঠে উপক্রম হয়ে দাঁড়াচ্ছে এই কুয়াশার জুড়ে। এছাড়াও কিন্তু দিল্লি সহ হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিন্তু অনেক জায়গায় প্রায় 3 ডিগ্রিতে নেমে গেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কেমন ঠান্ডার স্পেল। বলা যায় যে এই শীতলতম দিন কাটাচ্ছেন এখন গোটা দেশবাসী। সেই জায়গায় আমি যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তাপমাত্রা কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকটাই। এবং আজকের দিনে দাঁড়িয়ে সকাল পর্যন্ত যে তাপমাত্রা উঠে এসছে বা লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু লক্ষ্য করা গেছে শহর আগরতলাতে যে এতদিন ধরে একটা গরমের দাপট ছিল, কার্যত শীত নেই বললেই চলতো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ শহর আগরতলাতে প্রায় কিন্তু 11.1 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। অর্থাৎ সেক্ষেত্রে শহর আগরতলা একেবারে কিন্তু হাড় কাঁপানি ঠান্ডা চলছে। কার্যত আগামী দিনে তাপমাত্রা যদি লক্ষ্য করি, আগামী 24 ঘন্টায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেই জায়গায় বলছে যে আবহাওয়া দপ্তর বলছে যে রাতের তাপমাত্রার কোনো হেরফের হবে না। কার্যত সতর্কতা থাকছে রাজ্যের 1-2 জায়গায়, বিশেষ করে গোমতী জেলা, ধলাই জেলা, খোয়াই জেলাতে কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে কুয়াশার চাদর অনেকটাই মোড়া থাকবে, যার কারণে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে বলে খবর রয়েছে। তবে বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা থাকছে না বলেই খবর। অনব। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম আবহাওয়া আর কতদিন থাকবে, কি জানা যাচ্ছে? দেখো, সেই জায়গায় আবহাওয়া দপ্তর বলছে যে কার্যত 4-5 দিন এমন ঠান্ডায় থাকবে, কোনো হেরফের হবে না। অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে বলে কিন্তু সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস। কিন্তু আপাতত এই 4-5 দিন থাকবে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আবারও পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে রাজ্যের ক্ষেত্রে। কেননা সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু আবারও একটা বার্তা দিচ্ছে হাওয়া অফিস। কেননা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প কিন্তু রাজ্যের দিকে ঢুকতে পারে, যার কারণে কিন্তু সেই জায়গায় আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকবে। এবং সেক্ষেত্রে বৃষ্টির পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও কিন্তু বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কৃষকদেরকে কিন্তু অনেকটা সতর্কবার্তা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত কোনো কিছু থাকছে না। তবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি প্রভাব পড়ে, সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে গরম কিন্তু কিছুটা বা পারদ কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু তার পরবর্তীতেই কিন্তু আবারও স্বাভাবিক হবে, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে শীতের আবারও স্পেল। অর্ণব।
একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আজকের আবহাওয়ার আপডেট আমরা পেলাম শতাব্দী দেবনাথের কাছ থেকে, এবং 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 91%, এবং তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টা শতাব্দী দেবনাথ জানালেন আমাদের, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী বেশ কিছুদিন কিন্তু একই রকমের আবহাওয়া থাকবে এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।